সাকিব, আপনি ভুল করেছেন। কেন দেশকেই সবসময় সবার আগে রাখতে হবে? দেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাক, আপনার উচিত ছিল শুধুই নিজের কথা ভাবা। আপনি জানতেন নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে অধিনায়কত্বে যে দায়িত্বটা আপনি নিয়েছেন শুধুই দেশের কথা ভেবে, সেই দেশের মানুষ তা কখনোই মনে রাখবে না। সাকিব, আপনি ভুল করেছেন। বিশ্বকাপের আগে সেই ইন্টারভিউয়ে অপ্রিয় সব সত্য কথাগুলো বলাও ছিল আপনার বড় ভুল। আপনি ভালোই জানেন বাস্তবতার ধার এই দেশের মানুষ ধারে না, তারা বাঁচে কল্পনা জগতে। জেনে শুনেও আপনি আপনার যুক্তি দিয়েছেন, যা ভুলভাবে প্রচার হয়েছে করে যাচ্ছে কিছু ভিউ ব্যবসায়ী। আপনি হয়তো জানেন না তাদের ক্ষমতা আপনার চেয়েও বেশি। দেখলেন তো, জাতীয় হিরো থেকে আপনি এখন সবার চোখের বিষ। সাকিব, আপনি ভুল করেছেন। বিশ্বকাপ চলাকালীন অনুশীলন করতে ছুটে এসেছেন ঢাকায়। আপনি কি পাগল? দেশের জন্য নিজের সেরা ক্রিকেটটা খেলার আপনার ধারণা যে এই জাতি কখনোই বুঝবে না? জানতেন না? আপনি জানতেন সাকিব, তবুও এসেছেন কারণ দেশকেই সবকিছুর উপরে রেখেছেন। আপনি আবারও একই ভুল করেছেন সাকিব আল হাসান। সাকিব, আপনি ভুল করেছেন। দিনের পর দিন, বছরের পর বছর এই জাতি ইমোশনাল, বাস্তবতা তারা বুঝে না। আপনি এই দেশে কাটিয়ে দিলেন 37 বছর, এখনো তা বুঝলেন না? একটু বোকা তো এই জাতিকে আপনিও বানাতে পারতেন, ইমোশন বেচে কিনতে পারতেন বীরত্ব। আপনি ভুল করেছেন সাকিব। নিজের পারফরমেন্স দিয়ে জেতার চেষ্টা করেছেন বাংলার মন, কথা দিয়ে পারেননি। আপনার সকল কীর্তিকে ভুলিয়ে দেয়া হয়েছে। সাকিব মানেই এখন শোরুম উদ্বোধন, ভুয়া ভুয়া ধ্বনি। আপনার কানে পৌঁছেছে কিনা, অনেকেই তো আপনাকে আর জাতীয় দলেই দেখতে চায় না। সাকিব, আপনি ভুল করেছেন। ভুল দেশে জন্মেছেন, খেলে যাচ্ছেন ভুল দেশের হয়ে। আপনার জীবনের সবচেয়ে